কৃষ্ণ গুণাধার। সেই ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নিত্য বিহার করেন। তিনি সৃষ্টির বাসনায় বৈকুণ্ঠে নেমে এসেছেন চতুর্হাত হয়ে। রাধারানীর দুটি হাত, ভগবানের দুটি হাত মিলে চতুর হাত। সৃষ্টির ইচ্ছায় তিনি হলেন বৈকুণ্ঠে, যেই নামলেন, নাম ধরলেন কি নারায়ণ। তাহলে এবার ভাবুন, সে যদি ভগবান শ্রীকৃষ্ণ থেকে যদি সৃষ্টি হয়, তাহলে নারায়ণ কি কৃষ্ণের থেকে বড় হয়ে গেল? কৃষ্ণ থেকে বড় হবে কি? তার থেকে তো সৃষ্টি হয়েছে নারায়ণ। তাহলে নারায়ণ কখনো বড় হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বশেষ। তিনি আদি ও অনন্ত, এক এবং অবিনশ্বর। একালে ঈশ্বর কৃষ্ণ আশ্বর ভিত্ত, যারে জয়ছে নাচাই তাসে যেই জয়ছে করে নিত্য। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, আর যদি বলেন তাহলে এই ভগবান যে সব লীলা করেছেন, ভগবানের অবতার সর্ববিধ প্রকার, 6 প্রকার অবতার আছে ভগবানের। অবতার বিশ্লেষণ করলে অনেক সময় যাবে, আমি ওদিকে যাচ্ছি না। ছোট্ট করে বলছি ভগবান কিভাবে নারায়ণ। চৈতন্য চরিতামৃতে কবিকুলের মুকুটমণি, বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কলম দিচ্ছেন। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে, কৃষ্ণ অবতীর্ণ হইলেন শাস্ত্রের প্রচারে। স্বয়ং ভগবানের কর্মনয়ে ভূভার হরণ, স্বয়ং ভগবানের কর্মনয় ভূভার হরণ। স্বয়ং ভগবানকে না গোলক অধিপতি, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবানের কর্মনয় ভূভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। বিষ্ণুই জগৎ পালন করছে, তিনি স্থিতিকর্তা বিষ্ণু। কিন্তু পূর্ণ ভগবান অবতারে যেই কালে, পূর্ণ ভগবান অবতার যেই কালে, অর্থাৎ ভগবান পূর্ণ হয়ে যখন আসছেন তখনকার কথা বলছে। পূর্ণ ভগবান অবতার যেই কালে, আর সব অবতারে তাতে আসি মিলে। নারায়ণ চতুর্ভুজ মৎস্য অবতার, যুগ মন্বন্তর যত আছে আর, সবে আসে কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। ওই যে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। ভগবান পূর্ণ কখন হলো? সমস্ত অবতার যখন তাতে আসে মিলেছে, তখন ওই যে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণ বিষ্ণুর শরীরে নয়, বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে। বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। তাহলে কে অসুর বকাসুর বধ করলো? কে? কৃষ্ণ। কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। কৃষ্ণের মধ্যে সেই বিষ্ণু শক্তি গিয়ে অসুরগুলো সব সংহার করলো। শাস্ত্রের তাৎপর্য বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। সনাতন ধর্ম না বুঝে সবাই বিয়ে ধর্মে চলে যাচ্ছে। এই ধর্মটা যারা যদি বুঝতো, পাগল সেরে যেত। উপলব্ধি করতে হবে এই ধর্মটা হচ্ছে নারকেলের মতো, পুরোটা কঠিন, বুঝবার উপায় নেই, একদম বুঝবার উপায় নেই। পুরো ঝুড়ো নারকেলের মতো, যেই ছাড়াবেন ছোবড়া দেখবেন আরো কঠিন, যেই ওটা ভাঙবেন রসালো পদার্থ, মিষ্ট পদার্থ, কত সুস্বাদু। ভিতরে ঢুকতে হবে, ভিতরে না ঢুকে এতে কিচ্ছু নেই। আমি যাই কোথাও না, ওই খ্রিস্টান ধর্ম এখন সব যিশু খ্রিস্টানদের লক্ষ্য করে ঘুরছে। এখন আমাদের এইসব দিকে বিশাল নাকি এখন ওই ওখানে গেলে এমন একটা তেল পড়া জল পড়া দেবে যা ভালো হয়ে যাবে, সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে যাবে। কেন? আমাদের ধর্মে তেল পড়া জল পড়া নেই? আমাদের ভগবান সারাতে পারে না? সেই যিশু খ্রিস্ট সারাবে, তারপর হবে। এহেন দুরবস্থা মানুষের, অজ্ঞানতা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। স্বধর্মে বর্ণং শ্রেয়, বড় ধর্ম ভয়াবহ। যে নিজের ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্মকে মাথায় তুলে না আছে, তার মতো অধম পাপী ব্যক্তি আর দ্বিতীয় কেউ নাই। জগতের পিতা কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদোহী মহাপাতক, জন্মে জন্মে পায় তা। জগতের পিতা কৃষ্ণ, সকল জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদোহী মহাপাতক,
জন্মে জন্মে পাইতাম।